তো বন্ধুরা, আমরা বর্তমান সময়ে প্রত্যেকেই ফোনপে, গুগল পে, পেটিএম এবং ভীম ইউপিআই অ্যাপ ইউজ করে থাকি। কিন্তু এই অ্যাপ ব্যবহার অবস্থার কারণে আমাদের অনেক সময় আমাদের অজান্তে আমাদের ব্যাংক থেকে বা আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাচ্ছে। আমরা ওই টাকাগুলো কাটার সন্ধান পাচ্ছি না, বা কীভাবে কাটা গেছে বা কেন কাটা গেছে। আপনার এই টাকাগুলি কাটা যায় সম্ভবত অটোপে অ্যাক্টিভ থাকলে। তো অটোপে আপনাদের দু চারটে যখন আপনারা অ্যাপ ইউজ করছেন, তো এই অ্যাপগুলো ব্যবহার করার পরে আপনাদের কোন অ্যাপ থেকে অটোপে অ্যাক্টিভ আছে, আপনারা এই অটোপে অ্যাক্টিভ যেগুলো খুঁজে পাচ্ছে না, তো ওই অটো পেগুলো কীভাবে অ্যাপ ছাড়াই আপনারা ডিঅ্যাক্টিভ করবেন বা অ্যাপ অটোপেটা বন্ধ করবেন, তার প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটির সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। আপনার ফোনে যদি ক্রোম বাজারটি থাকে, ক্রোম বাজারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সম্ভবত আপনি একটি নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে এইখানে আপনি সম্ভবত লিখবেন এনপিসিআই এর যে এটি আছে, এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি ভিজিট করবেন। তো এনপিসিআই এর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন, সম্ভবত স্ক্রল ডাউন করে দেখতে পাবেন কাস্টমার দেখার পরে কাস্টমার দেখার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, ইউপিআই কমপ্লেন অ্যান্ড সাপোর্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম্বারটিতে ইউপিআই আপনার রেজিস্টার করা আছে এই নাম্বারটি এখানে ইনপুট করবেন। যেমন আপনাকে বোঝাতে পারে, আমি এখানে একটা নাম্বার ইনপুট করছি। ইনপুট করার পরে আপনার এখানে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি ফিল আপ করবেন। ক্যাপচারটি ফিল আপ করার পরে এখানে টিকমার্ক দেবেন। কন্টিনিউতে করবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা ওটিপি, সম্ভবত ওটিপি আসবে। আপনার যে নাম্বারে দেওয়া আছে ওটিপি আসবে, ওটিপিটা এখানে ইনপুট করবেন। এই নাম্বারটি ইনপুট করার পর প্রসিড মারবে। প্রসিড মারার পরে এখানে দেখুন আপনার আই হ্যাভ ইউপিআই ট্রানজাকশন রিলেটেড ইস্যু বা হচ্ছে শো মাই অটোপে মেথড। এইটাতে আপনার যেহেতু আপনি আজ যে অটোপে মেথডটা দেখছেন, তো অটোপে মেথডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে শো মাই অটোপে যে সমস্ত যদি যে অ্যাপে আমার এই অটোপে অ্যাক্টিভ আছে এই অ্যাপটি এখানে শো করবে। আর শো করার পর আপনি এখান থেকে অটোমেটিক বন্ধ করতে পারেন বা আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো এরকম নিত্য নতুন টেক ভিডিও বা টেক ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই ফলো ব্যাক করে রাখবেন।